আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। বিএফ একাডেমি এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি তোমাদেরকে সপ্তম অধ্যায় সেট তোমাদের বইয়ের উদাহরণ ৮ নাম্বার অঙ্কটির এই সহজ সমাধান করে দেখাবো। শুরুতেই সবাইকে বলছি, অনুরোধ করছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে চেপে দিবে, যাতে সকল নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে পারো। তো শুরু করি আজকের টপিকটি। উদাহরণ ৮-এ দুইটা সেট দেওয়া আছে, একটা আর সেট, একটা এস সেট। আর সেটের মধ্যে বলা হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স, এই সাজ দ্যাট, এই যে সাজ দ্যাটের বাংলা অর্থ হলো যেন। এক্স সাজ দ্যাট এক্স, এক্স যেন এক্স 6 এর গুণনীয়ক সমূহ, এবং এস সমান এক্স সাজ দ্যাট এক্স, এর গুণনীয়ক সমূহ হলে আর ইউনিয়ন এস নির্ণয় করি। এখন দেখো, দুনো জায়গায় আমাদের কি লেখা আছে? গুণনীয়ক সমূহ লেখা আছে। এখন এই অঙ্কটা করার আগে আমাদের জানতে হবে গুণনীয়ক কি। দেখো, গুণনীয়ক হলো যে সকল সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ শূন্য হয়। আমি আবারও বলছি, যে সকল সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ শূন্য হয় সে সংখ্যাকে গুণনীয়ক বলা হয়। তো এই অঙ্কটি করার আগে আমরা একটু রাফ করব। তো দেখতে হবে কোন কোন সংখ্যাকে 6কে কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। 6কে যে সংখ্যা দ্বারা ভাগ করা যাবে ওই সকল সংখ্যাই হবে আর সেটের উপাদান। আবার 8কে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যাবে ওই সকল সংখ্যাই হবে এস এর সেট, মানে এস এর উপাদান। তো আমরা একটু খেয়াল করি। দেখো, আমরা দেখতে হবে আমরা কোন সংখ্যাকে 6কে কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। 6কে কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তো ক্যালকুলেটর একটু ইউজ করি। ফার্স্টে সর্বপ্রথমে আমরা 6কে 1 দ্বারা ভাগ করব, 6কে 1 দ্বারা ভাগ করব। 6কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি কত আসলো? 1, 6। তাহলে আমরা একটু রাফ করলাম। 6কে ফার্স্টে 1 দ্বারা ভাগ করলাম, কত আসলো? 6 আসলো। তারপরে যদি আমরা 6কে 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে? 3 আসে। তারপর আমরা যদি 6কে 3 দ্বারা ভাগ করি কত আসবে? 2 আসবে। দেখো, এই 1টা হলো আমাদের জন্য ভাজক আর 6টা হলো ভাগফল। আবার বলতেছি, এই 1টা হলো কি? ভাজক, 6টা হলো ভাগফল। এখন 6কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, 6কে যদি আমরা কি ধরি? 4 দ্বারা ভাগ করি, তাহলে 6/4 কি আসলো? পয়েন্ট আসলো। পয়েন্ট আসলে এটা ভাগ করা যায় না। তাহলে বোঝা গেল এদিকে 1 মান আসলো 1.5। তো এটা ভাগ করা যায় না। এখন এই অঙ্কে প্রশ্ন হলো আমরা কোন জায়গায় যায় আমাদের অঙ্কটা স্টপ হবে এই গুণনীয়কের ক্ষেত্রে। দেখো, মজার একটা বিষয়, এখানে কত আসলো? ভাজকটা কত? 1 ভাগফল 6। এই জায়গায় ভাজকটা হলো 2 ভাগফল 3। এই জায়গাটায় ভাজক 3 ভাগফল 2। তুমি দেখবা যে জায়গাটায়, দেখো এই এই অংশটা কত আছে? 2 আর 3 আছে। এই জায়গায় কত আছে? 2 আর 3 আছে। এদিকে শুরুতে ছিল 2, শেষে ছিল 3। এদিকে শুরুতে 3 এবং শেষে 2। সংখ্যা কিন্তু একই, 2 আর 3ই। যে জায়গায় যায় একই সংখ্যা তুমি 2 বার পাইবা। যে জায়গায় গিয়ে যে জায়গায় গিয়ে রাফ করার সময় যে জায়গায় গিয়ে তুমি একই সংখ্যা 2 বার পাইবা, ওই জায়গাটা অঙ্কটা স্টপ, অঙ্কটা নিচের দিকে আর নামবে না। এখন আমাদের এই অঙ্কটা করার জন্য যেটা মনে রাখতে হবে, এই সংখ্যা দুইটাকে আমাদের কি আকারে কি করতে হবে? গুণ আকারে প্রকাশ করতে হবে। কি আকারে প্রকাশ করতে হবে? গুণ। তাহলে আমাদের গুণ আকারে প্রকাশ করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা কিভাবে তুলতে পারি ফার্স্টে কি ছিল? 1 গুণ 6। তাহলে আমরা এদিকে লিখতে পারি 1 গুণ 6। তারপরে এদিকে কত ছিল? 2 আর 3 ছিল। আমরা লিখতে পারি 2 গুণ 3। এখন এদিকে কত ছিল? 3 গুণ 2 ছিল। তাহলে 3 গুণ 2।
এখন আমরা একটু আগে যেটা বললাম অঙ্কের এই অংশটা কিন্তু মিল এক, তাহলে আমাদের অঙ্কটা কোন পর্যন্ত শেষ? আমরা এই লাইনটাকে আমরা নিতে পারবো না, এটা বাদ। এখন এই যে সংখ্যাগুলো আছে আমাদেরকে ইউর মতন তুলতে হবে, এদিক থেকে আমাদের ইউর মতন তুলতে হবে, মানে এদিক থেকে শুরু করব, এদিক থেকে শেষ করব। তাহলে অঙ্কটা হবে, উত্তরটা হবে 1 2 3 6, 1 2 3 6। তাহলে আমরা এদিকে লিখতে পারি আর এর অ্যান্সার 1 2 3 6। এটাই হলো কি 8 সেটের অ্যান্সার। আশা করি অঙ্কটি বুঝছো। এখন দেখো আমাদের পরবর্তী অংশটা ছিল এস সমান এক্স সাচ দ্যাট এক্স 8 এর গুণনীয়ক সমূহ। তো একই জিনিস, তাহলে আমরা আবার এদিকে লিখতে পারি, যেহেতু আমাদের আর এর মানটা এস এর মানটা যে আছে এস সমান এক্স সাচ দ্যাট এক্স 8 এর গুণনীয়ক সমূহ। তো এইখানে আমাদের কি করতে হবে, এই 8 এর গুণনীয়ক বের করতে হবে, না দেখতে হবে কোন কোন সংখ্যাকে 8 কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়, 8 কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তাহলে আমরা ফার্স্টে আবার এদিকে চলে আসি, দেখি আমরা 8 কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। সর্বপ্রথম মনে রাখবা, যে সংখ্যাকে তুমি ভাগ করবা সর্বপ্রথম 1 দ্বারা ভাগ করবা। কত দ্বারা? 1 দ্বারা। তাহলে আমরা যদি 8 কে 1 দ্বারা ভাগ করি, না কত আসে, মানে 8 ভাগ 1 কত আসলো 8। আমরা দেখি 8 লিখলাম। আবার আমরা কি করতে পারি, 8 ভাগ কত 2। তাহলে 8 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি কত আসে, 8 কে 2 দ্বারা ভাগ করলে আসে 4। তাহলে আমরা এদিকে 4 বসাইতে পারি। আবার দেখো আমরা 8 ভাগ 3 নিলাম, এটা কি ভাগ করা যায়? না, আমরা বলছিলাম যদি পয়েন্ট আসে তাহলে এটা ভাগ করা যায় না, তাহলে এটা ভাগ গেল না। এখন 8 কে কত দ্বারা ভাগ করতে হবে, 4 দ্বারা। 4 দ্বারা ভাগ করলে কত আসে 2। তাহলে আমরা লিখতে পারি 8 ভাগ 2 সমান সমান কত আসলো, সরি 8 ভাগ 4 সমান সমান 2। এখন খেয়াল করো আগের অঙ্কটা আমরা কি বলছিলাম, অঙ্কটা আমাদের কোথায় যায় শেষ হবে। তো বলছিলাম যে জায়গায় তুমি একই সংখ্যা দুইবার দেখতে পারবা, যে জায়গায় অঙ্কটার একই সংখ্যাগুলো দুইবার চলে আসবো, ওই জায়গাটায় আমাদের কি রাফ শেষ হয়ে হবে। তাহলে এইখানে আছে 2 4, এইখানে আছে 4 2। দেখো একই সংখ্যা কি দুইবার আছে না, তাহলে আমাদের রাফের কাজ শেষ। এখন আমাদের কাজ কি করতে হবে, এখন কাজ হবে এই 8 এবং 1 এবং 8, 2 এবং 4 এদের কি কি করা, ওদেরকে গুণ আকারে প্রকাশ করা। কি আকারে প্রকাশ করা? গুণ আকারে প্রকাশ করা। তাহলে একই সংখ্যা যেহেতু দুইবার আছে, তাহলে আমাদের কি হবে, এই নিচেরটা কি হবে, বাদ হবে। এখন আমাকে এটাকে কিভাবে তুলতে হবে, আমরা জানি এটাকে ইউর মতন তুলতে হবে। কি মতন? ইউর মতন। তো আমরা এখান থেকে শুরু করব, এখান থেকে কি করব, শেষ করব। তুলব 1 2 4 8। তো আমরা লিখতে পারি এদিকে ওর মানটা 1 2 4 8। এই 1 2 4 8 এটাই হলো কার মান, এস এর মান। এখন দেখো আমাদের প্রশ্নটা কি বলছিল, আমাদের প্রশ্নটা বলছিল আর ইউনিয়ন এস নির্ণয় করো, আর ইউনিয়ন এস নির্ণয় করো। তাহলে আমরা অঙ্কটা করি, আর ইউনিয়ন এস। সর্বপ্রথম আমরা আর এর মান বের করলাম এবং এস এর মান বের করলাম। এখন আমাদের দ্বিতীয় কাজটা কি হবে, দ্বিতীয় লাইনের কাজটা হবে আর এর পরিবর্তে আর এর মান বসানো এবং এস এর পরিবর্তে এস এর মান বসানো। এখন আর এর মান তো আমরা পাইছি 1 2 3 6, তো আর এর পরিবর্তে আর এর মানটা বসাইলাম 1 2 3 6। দেখো এই আর এর পরে কি চিহ্ন আছে, ইউনিয়ন, তো ইউনিয়ন দিলাম। ইউনিয়নের পরে কি আছে, এস, এস এর পরিবর্তে এস এর মান বসাইতে হবে। এস এর পরিবর্তে এস এর মান কত, 1 2 4 8। এখন আমাদের যখন মান বসানো শেষ, তখন আমাদের কি করতে হবে, ওই চিহ্নগুলো কাজ করতে হবে। দেখো এই সেটের এই সেট এবং এই সেটের মাঝখানে কি চিহ্ন আছে, ইউনিয়ন। আমরা জানি ইউনিয়নের কাজ কি, আমরা জানি ইউনিয়নের কাজ হলো দুই বা ততোধিক ব্র্যাকেটের উপাদানগুলোকে ছোট থেকে বড় আকারে সাজানো। দুই বা ততোধিক ব্র্যাকেটের উপাদানগুলোকে ছোট থেকে বড় আকারে সাজানো। তাহলে এই সেট এবং এই সেটের উপাদানগুলোকে আমরা কি করব, ছোট থেকে বড় আকারে সাজাবো। তাহলে এইগুলোর মধ্যে সবচেয়ে ছোট কি 1। এখন দেখো মজার বিষয় হচ্ছে 1 তো আমার দুইবার আছে,
এই সিটির ভিতর আছে এবং এই সিটির ভিতর আছে, তাহলে 1কে আমি 2বার লিখব না। যদি কোনো সংখ্যা অথবা লেটার 2বার আসে অথবা 2-এর বেশি বার আসে, তাহলে আমরা একবার এন নিব। ওকে, তাহলে এদিকে 1 2বার থাকা সত্ত্বেও আমরা কয়বার নেব? একবার। এদিকে 2, তারপর হলো 2, তারপরে 3, তারপর 4, তারপর 6, লাস্ট 8। তাহলে এই অঙ্কটার অ্যান্সার 1 2 3 4 6 8। আশা করি অঙ্কটা বুঝছো। যদি কেউ না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে। আমি পরবর্তীতে আরও সহজ করে বোঝানোর জন্য চেষ্টা করব। তো আজ আর বাড়াবো না, তো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।